রাধে রাধে। আজকে নো অনিয়ন নো গার্লিক রেসিপিতে এনেছি কাঁচা লঙ্কা ধনেপাতা পনির। অন্য সব পনিরের রেসিপির থেকে এই রেসিপির স্বাদ অনেকটাই আলাদা। আর আপনি যদি ঝাল খেতে ভালোবাসেন তাহলে এই রেসিপি তো আপনার একদম ফেভারিট লিস্টে জায়গা করে নেবে। এখানে আমি কয়েকটা ক্যাপসিকাম কেটে নিয়েছি। আমি 3 রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা 1 রকমেরও ব্যবহার করতে পারেন। আর 200 গ্রাম মতো পনিরও এখানে কিউব করে কেটে নিয়েছি। এরপর আমাদেরকে দুটো মশলার পেস্ট বানাতে হবে। একটাতে যাবে ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস, আর অপর মশলাটিতে যাবে টমেটো, পনির, আদা আর 1 চামচ গোটা জিরে। পনির দেওয়াতে এতে গ্রেভির টেক্সচার আর স্বাদ দুটোই একটু অন্য রকম আসে। মথুরায় কচুরির সাথে খাওয়ার জন্য ধনেপাতা বাটা দেওয়া একটা আলুর সবজি পাওয়া যায়, ঠিক ওখান থেকেই এই ধনিয়া পনিরের আইডিয়াটা এসেছে। এরপর কড়াইতে সামান্য সরিষার তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজলেই হবে। এরপর পনিরগুলোকে আমি এখানে তুলে একটা বাটিতে সামান্য জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, যাতে পনিরগুলো নরম হয়ে থাকে। এরপর কড়াইতে কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ক্যাপসিকামগুলোকে লবণ আর হলুদ দিয়ে 60% সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। আর বাকি 40% যখন আমরা মশলা দিয়ে কষাবো ও যখন গ্রেভিতে কিছুটা ফোটাবো, তখনই ক্যাপসিকামগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এরপর কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু নেড়ে টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষাতে হবে। এরপর যে ধনেপাতার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা 90% দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। 10% আমরা এটা পরে ব্যবহার করব। যখন এই মশলা থেকেও কিছুটা তেল ছেড়ে আসবে, এরপর যে পনিরগুলো আমরা জলে রেখেছিলাম ওই পনিরগুলো আর এই 10% ধনেপাতার বাটাটা দিয়ে ভালো করে ফুটতে দেব। আপনারা চাইলে এখানে একটু জলেরও ব্যবহার করতে পারেন। আমি সামান্য একটু জল ব্যবহার করেছি। সবজিটা ফুটে এলেই আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেরকমভাবে করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা লঙ্কা ধনেপাতা পনির। যে কোনো মেন ডিশের সাথে এটা খুব সুন্দরভাবে যাবে। তবে বাইরে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় আমি এটা গরম গরম লুচির সাথে পরিবেশন করেছিলাম। আপনারাও বানিয়ে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।